পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের নোটিশ দেয় চরম আতঙ্ক বিরাজ করছে মিটফোর্ড সুইপার কলোনির হরিজনদের মাঝে। হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ আগস্টের মধ্যে ভবনগুলো খালি করার নির্দেশ দিয়েছে। এতে বাস্তুহারা হওয়ার পথে প্রায় ৪০টি পরিবার, যারা বংশ পরম্পরায় ১৫০ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করে আসছে। তাদের দাবি, বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। শ্বশুরের বাপ মা এখানে মরতে, আমার শ্বশুর মরতে, আমার স্বামী মরতে, আমি এখানে চাকরি করছি, আমি এখনো মরার পথে বুঝে আছি। চোখে মুখে আতঙ্কের ছাপ আর বুক ভরা কষ্ট। জন্মভিটা হারানোর আশঙ্কা গ্রাস করেছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের সদস্যদের। আমার জন্মভূমি এটা, আমি ভিতর থেকে যে আমাকে কেমন লাগতেছে সেটা আমি প্রকাশ করতে পারতেছি না। এটা ভাঙার আগে আপনারা পূর্ণ বাসস্থান দিয়ে এটা ভাঙে না। আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টতে আছি দাদা, আমাদের কোনো ঠিকানা নাই। মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা নোটিশে ৩০ আগস্টের মধ্যে সুইপার কলোনিতে বসবাসকারীদের আবাসন খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এই যে আমাদের এই নোটিশ দিয়েছে পরিচালক, এমন নির্দেশনায় দিশেহারা হয়ে পড়েছেন কলোনির বাসিন্দারা। আমার জন্মভূমিকে আমার ছাড়তে আমার কি কষ্ট হয় না? ওন কইতে আছে এটা ছাইরা দাও তো কই যাবো, আমাকে জায়গা না দিলে আমরা কই যাবো? বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় ক্ষোভ জানান হরিজন সম্প্রদায়ের সদস্যরা। আমরা এই কাজে বাধা দিব না, কিন্তু আমাদের জায়গা দিয়ে উনি তারপর ভাঙব কেন দিবেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তারা বলেন, হরিজন সম্প্রদায়ের কথা শুনলে কেউ বাসা ভাড়া দিতে চায় না। সুইপার কলোনিতে আমরা থাকি, হরিজন। ও না না না, আমাদের ঘর ভাড়া হয়ে গেছে, কোনো ঘর ভাড়া নেই। মনে হয় কি আমরা ময়লা আমাদের চাপিয়ে দেয়? কেন আমাদের সাথে এমন হবে? আমরা মানুষ। হঠাৎ বাস্তুহারা হওয়ার খবরে আতঙ্কিত শিক্ষার্থীদের পড়ালেখায়ও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পরীক্ষা দিব, পড়াশোনা করব নাকি বাসা ছাড়বো? আমরা ভালো মতন পড়ালেখা করতে পারছি না। কোথায় পড়ালেখা করব? পড়তে হবে তো আমাদের। আমাদের শুধু একটাই দাবি আছে, আগে আমাদের পুনর্বাসন দেবে, তারপরে মহল্লা ছাড়বো। কর্তৃপক্ষের ভাষ্য, হাসপাতাল প্রাঙ্গণে খালি জায়গা না থাকায় তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তবে এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে অসম্মতি প্রকাশ করেন হাসপাতালের পরিচালক। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।